পর্বের ভিডিওতে আমরা N8N যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মে সাইন আপ করা শিখেছি এবং সাইন আপ করার পরে এরকম একটা স্ক্রিন আমাদের সামনে ওপেন হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন দেওয়া আছে যে ট্রাই অ্যান এআই ওয়ার্কফ্লো এন্ড স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আমরা তার আগের ভিডিওতে আবার জেনে এসেছি যে একটা এআই এজেন্টের ভিতরে তিনটা জিনিস থাকে। কি কি থাকে? নাম্বার 1, তার ভিতরে একটা এলএলএম থাকে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকে। তার ভিতরে আমরা প্রম্পট সেট করে দিব যে প্রম্পট অনুযায়ী এজেন্ট আপনার হয়ে আপনার জন্য কাজ করবে। এবং 3 নাম্বার যেটা সেটা হচ্ছে তার ভিতরে বিভিন্ন টুলের অ্যাক্সেস থাকে। তো আজকে আমরা জাস্ট N8N এর ভিতরে একটু আগে দেখি যে একটা এজেন্ট দেখতে আসলে কেমন হয়। এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ট্রাই অ্যান এআই ওয়ার্কফ্লো আর একটা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। তো আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটার মধ্যেই ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে একটা N8N এর একটা ওয়ার্কফ্লো ওপেন হবে এবং জিনিসটা দেখতে দেখাবে এরকম। এবং এখানে আবার দুটো অপশন দেখা যাচ্ছে, অ্যাড ফার্স্ট স্টেপ এন্ড বিল্ড উইথ এআই। তো আপাতত আমরা অ্যাড ফার্স্ট স্টেপের মধ্যেই ক্লিক করতেছি। ক্লিক করে আমরা একটা এআই এজেন্ট দেখতে কেমন হয় সেটা বেসিক্যালি দেখবো। যেহেতু আমি বলেই নিয়েছি এআই এজেন্ট বিল্ড করা একটা খুব চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে N8N, এবং N8N এ বেসিক্যালি আমাদের হচ্ছে কি বলতে পারি যে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু আমরা আসলে এজেন্ট গুলোকে বিল্ড করতে পারি। সো অ্যাট ফার্স্ট স্টেপ এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে সেখানে আমাকে বিভিন্ন অপশন সে আমাকে দিচ্ছে। তো আপাতত আমরা এখানে ট্রিগার ম্যানুয়ালি এই অপশনটা চাপ দিচ্ছি। কেন ট্রিগার ম্যানুয়ালি দিচ্ছি সেটা আমরা একটু পরে বুঝবো, কারণ আমাদের আজকের ভিডিওর মেইন টার্গেটটা আসলে ট্রিগার করা না। মেইন কথাটা হচ্ছে যে একটা এআই এজেন্ট দেখতে কেমন হয় সেটা। তো আমি ট্রিগার ম্যানুয়ালি হচ্ছে দিলাম। দেওয়ার পরে এখানে একটা নোড বেসিক্যালি ক্রিয়েট হয়েছে। তো এটাকে একটা ছোট বক্সের মতো চিন্তা করতে পারেন। এটার মিনিংটা কি আমরা একটু পরে জানবো, সমস্যা নাই। এবং এই পাশে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন। এই প্লাস সাইনটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা এআই এজেন্ট পাবো। তো আমি একটু দিলাম এআই এজেন্ট। দিলে আপনার সামনে এরকম একটা অপশন সে শো করবে এআই এজেন্ট। তো আমি এই এজেন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটাকে কিছু চাইনিজ কথাবার্তা দেখাবে। তো চাইনিজ কথাবার্তা আপাতত আপনার শোনার দরকার নেই বা বোঝার দরকার নেই। জাস্ট আমি এটাকে একটু এই যে পাশে কালো যে অংশটা আছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার আগের যে ওয়ার্কফ্লো সেই ওয়ার্কফ্লোর মধ্যে আপনি আসলে চলে আসতে পারবেন। ওকে, এখানে কিছু জিনিসপাতি যোগ হয়েছে। আমরা এই দুটোতে আপাতত আজকে কোনো ফোকাস করছি না, আমরা মূল ফোকাসটা করছি এই যে এআই এজেন্ট, এই এআই এজেন্টটা নিয়ে। তো দেখেন এই যে এআই এজেন্ট, এই এআই এজেন্টের মধ্যে আমি বলেছিলাম তিনটা জিনিস থাকতে হবে মাস্ট। তার মধ্যে একটা কি? এলএলএম। এবং দেখেন এলএলএমটাকে এখানে সুন্দর মতো নামাঙ্কিত করা হয়েছে চ্যাট মডেল নাম দিয়ে। দেখতে পাচ্ছি চ্যাট মডেল নাম দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন টুলের অ্যাক্সেস হচ্ছে বেসিক্যালি সে চাচ্ছে টুল। তার মানে এখানে প্লাস সাইন থেকে আমি বিভিন্ন টুলকে সেখানে চাইলে আমি ইন্টিগ্রেট করতে পারবো। সেটা হতে পারে গুগল শিট, সেটা হতে পারে জিমেল, সেটা হতে পারে ক্যালেন্ডার, হোয়াটএভার যেটাই আসলে হোক না কেন। এবং এই এআই এজেন্টের ভেতরে আপনি যদি ডাবল ক্লিক যদি করেন তাহলে আপনার সামনে এরকম ওই যে চাইনিজ যে কথাবার্তাগুলো কথা বলতেছে সেই অপশনগুলো আপনার সামনে বেসিক্যালি শো করবে। এবং এখানে দেখেন প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা কি? যে সোর্স ফর প্রম্পট, এরকম একটা জিনিস সে আপনার সামনে শো করতেছে। ওকে, এবং এখানে আরেকটা বেসিক অপশন দেওয়া আছে, নাম হচ্ছে আমার হচ্ছে মেমোরি। মেমোরি মানে হচ্ছে এআই এজেন্ট আসলে কি কি জিনিসপাতি মনে রাখবে, এটা হচ্ছে বেসিক্যালি তার মেমোরি। তাহলে আমরা আগে একটু দেখি যে আমরা যেটা জেনে আসছিলাম যে এআই এজেন্টের ভিতরে তিনটা বেসিক জিনিসপাতি থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বেসিক্যালি প্রম্পট। তো আমি দেখতে পাচ্ছি ভিতরে মনে হয় প্রম্পটম লেখার কোন একটা অপশন মনে হয় দিয়ে রাখছে। আর এখানে হচ্ছে চ্যাট মডেল, চ্যাট মডেলটা বেসিক্যালি আমার জন্য এলএলএম। এবং এই পাশে দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি টুল। টুল মানে আমি বিভিন্ন জিনিসপাতি আসলে এখানে চাচ্ছি ইন্টিগ্রেট করতে। তো এই প্রত্যেকটা ইউজ আছে আমরা বেসিক্যালি জানবো বা দেখবো। তার মধ্যে আজকের ভিডিওতে আমরা আসলে একটু দেখবো এই যে চ্যাট মডেল, এই চ্যাট মডেলটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং কিভাবে এটা চ্যাট মডেলকে আসলে ইন্টিগ্রেট করতে হয় সেটাও আমরা দেখবো। তো চ্যাট মডেল বা এলএলএম এটা আসলে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এটা আপনারা প্রথম ভিডিওতে দেখে আসছেন। এটা চ্যাট জিপিটির হইতে পারে, সেইটা কথা গ্রকের হইতে পারে, বিভিন্ন রকম এলএলএম আছে। বড় বড় যেসব কোম্পানিগুলো তারা এরকম এলএলএম বানায় রাখছে। এখন কথা হচ্ছে এই এলএলএম গুলো ইউজ করার জন্য কি আমাকে টাকা পয়সা খরচ করতে হবে? অ্যানসার হচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতেছি আমাদের আপাতত টাকা পয়সা খরচ করার দরকার নেই। বাট আমি যখন কোনো বাল্কে কাজ করব বা খুবই সফিস্টিকেটেড বা খুবই রিজনিং লেভেলের কাজ করব তখন হচ্ছে আমাকে আসলে টাকা পয়সা খরচ করার দরকার আছে। আপাতত এখন পর্যন্ত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই, আমরা শুরু করি। তো এই যে চ্যাট মডেল আমরা একটা চাচ্ছি চ্যাট মডেলকে আসলে ইন্টিগ্রেট করতে। তার মধ্যে আগে একটা আপনাদের কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিই যে কোম্পানিটা, এটা কিন্তু ইলন মাস্কের কে কোম্পানি না, এটা হচ্ছে কিউ কোম্পানি।
ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি গ্রক একটা কোম্পানি আছে। এই কোম্পানির অনেকগুলো ফ্রি মডেল আছে বা ফ্রি এলএলএম আছে যেগুলো চাইলে আপনি আপনার এজেন্ট আসলে ইউজ করতে পারেন। তো আমি গ্রকের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, যাওয়ার পরে আমার কি লাগবে, এই গ্রক মডেলটা যাতে আমি আমার আমার যে ওয়ার্কফ্লো, সেই ওয়ার্কফ্লোর মধ্যে যাতে ইউজ করতে পারি সেই ব্যবস্থাটা আমার আসলে করে দেওয়া লাগবে। তার মানেটা হচ্ছে যে গ্রক কোম্পানির কাছে আমার এই এরেটের মধ্যে দিয়ে দিব। আরো যদি সহজ কথায় বলি, যে গ্রক কোম্পানি আমাকে একটা চাবি দিবে, যে চাবিটা আমি আমার যে এনএটেন এর যে এজেন্ট, এই এজেন্টের মধ্যে আমি আসলে ইনক্লুড করতে পারবো। কোথায় করবো? এই যে চ্যাট মডেলের মধ্যে গিয়ে সেটাকে আমি করব। তাহলে আমার কি লাগবে? গ্রক কোম্পানির কাছ থেকে তার যে মডেল, সেই মডেল ইউজ করার পারমিশন লাগবে বা চাবি লাগবে। এই চাবিটাকে আমরা বলি এপিআই কি। যদি আমরা এপিআই এর সামনে আরো অনেক কথাবার্তা বলবো, জাস্ট এপিআই কি এইটুকুই আপাতত মাথার মধ্যে ঢুকায় রাখেন। এপিআই কি মানে হচ্ছে কোম্পানি আমাকে একটা চাবি দিবে, যে চাবিটা আমি আমার এজেন্টের মধ্যে যদি দেই তাহলে আমি সেই কোম্পানির এলএলএমটা আসলে ইউজ করতে পারবো। তো আসেন আমরা সেই চাবিটার জন্য এখন ঘাটাঘাটি করি। তো এখানে আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে। তো তার মধ্যে আমরা স্টার্ট বিল্ডিং অপশনটার মধ্যে ক্লিক করলাম, যে আমি কিছু একটা চাচ্ছি বিল্ডিং করতে। স্বাভাবিকভাবে আমার বেসিক্যালি আসলে সাইন আপ করতে হবে। এই যে প্ল্যাটফর্মগুলোতে, সেই প্ল্যাটফর্মগুলোতে আমার আসলে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তো আমি অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করব। কন্টিনিউ উইথ গুগল এটার মধ্যে দিলাম। দেওয়ার পরে আমার যে ইমেল অ্যাড্রেসটা ছিল, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি সাইন আপটা করে নেব। সাইন আপ মানে আমি এখনো এই প্ল্যাটফর্মটা ইউজার হই নাই, ঠিক আছে। তো সে আমার কাছে একটা ইয়া পাঠাইছে, কি বলতে পারি, যে একটা একটা কি পাঠাইছে। তো সেই কিটা আমি নিতেছি। একটা সেকেন্ড। ওকে, সো আমার এখন যে ভেরিফিকেশনটা সে করে নিল, করে নেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ একটা অপশন দিচ্ছি, যে আমার কাছে বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে, কিছু অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেসগুলো আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সে এখন আমাকে সুন্দর মতো করে লগইন করায় নিবে। লগইন করে নেওয়ার পরে আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড সে ওপেন করে দিবে। ওকে, আমরা একটু সময় নিই, জিনিসটা লোড হয়ে নিই। ওকে, দেখছেন আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ডের মিনিং কি এটা আমরা পরে আস্তে আস্তে জানবো, বাট আপাতত আমাদের মেইন যে কাজ, আমরা চাবি খুঁজতে এসেছি। এবং দেখেন উপরে হাতের ডান পাশে প্লেগ্রাউন্ড, এপিআই কিজ, ড্যাশবোর্ড, ডগস, এরকম 4টা অপশন দেওয়া আছে। তো আমার কি লাগবে? আমার লাগবে একটা চাবি লাগবে, এপিআই কিজ লাগবে। সো আমি দিলাম এপিআই কিজ, এই বাটনটার মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমাকে একটা অপশন দিয়েছে যে প্লাস ক্রিয়েট এপিআই কি। তুমি একটা এপিআই কি এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারো। আমি দিলাম প্লাস ক্রিয়েট এপিআই কি, এবং এখানে একটা ডিসপ্লে নাম দিলাম। ধরেন আমি ডিসপ্লে নামটা দিতে পারলাম একটা এলএলএম চ্যাটবট, যা মন চাই দিতে পারেন আপনি। ঢাকা, চট্টগ্রাম, ভূত, পেতনি, যা মন চাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা এক্সপ্রেশন ডেট চাইছে, আমি কোনো এক্সপ্রেশন ডেট এখানে দিচ্ছি না, তবে একটু ক্লিক করে করে দেখবেন যে ভিতরে কি কি জিনিসপাতি লেখা আছে। হ্যাঁ, তারপর আমি এটাকে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে একটু সময় নিবে, মিনিট খানেক সময় নিবে, এন্ড দেন আপনার সামনে সে একটা এপিআই কি ওপেন করে দিবে। আমরা একটু ওয়েট করি, একটু সময় নিচ্ছে। একটা এপিআই কি সে আপনার সামনে ওপেন করে দিবে। ওকে, এই যে একটা এপিআই কি, জিনিসটা দেখতে খুবই ভস্কর টাইপের কিছু। এত কিছু বোঝার দরকার নেই, একটা চাবি আছে, যে চাবিটা সে আমাকে বেসিক্যালি আসলে দিয়েছে। ডান। এইটাকে আমরা এই উইন্ডোটা জাস্ট একবারের জন্য আসলে ওপেন হবে। সো আমরা এটা কাটাকাটি করার কোনো দরকার নেই, জাস্ট এখানে আমি কপি করে নিলাম, যে এটা আমার চাবি। এই চাবিটা নিয়ে আমাকে ফেলতে হবে কোথায়? চাবিটা নিয়ে আমাকে ফেলতে হবে n8n এর মধ্যে, যাতে করে n8n আমার যে এলএলএম, সেই এলএলএম এর অ্যাক্সেস যাতে পায়। তো আমি আবার আসলাম আমার এলএলএম এর কাছে, সরি n8n এর কাছে, এবং n8n এর যে চ্যাট মডেল, তো আমি এখানে কোন চ্যাট মডেলটা ইউজ করব? অবশ্যই গ্রক কোম্পানির চ্যাট মডেলটা আমি ইউজ করব। তো আমি এখানে গ্রক সার্চ করলাম, দেখেন আমাকে গ্রক সার্চ দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মডেল গ্রক। আমি গ্রক চ্যাট মডেলটা দিলাম, এবং দেওয়ার পরে আমাকে আবার কিছু কথাবার্তা সে আসলে জিজ্ঞেস করতেছে। এবং দেখেন এখানে বলছে ক্রেডেনশিয়াল টু কানেক্ট উইথ, তার মানে আমার আইডি পাসগুলো তার আসলে দরকার। আমি এখানে যদি ক্লিক করি, আমার কাছে কোনো এখন পর্যন্ত কানেক্ট করা নাই, এজন্য দেখবেন প্লাস ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এরকম একটা অপশন দেওয়া আছে। আমি দিলাম প্লাস ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। দেওয়ার পর ওই যে চাবিটা আমি নিয়ে আসছি, ওইটাই কি আমার সেই এপিআই কি। এই চাবিটা জাস্ট আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমি আসলে সেভ করে নিলাম। সেভ যদি আমি করে নেই, তাহলে এইবার যে আমার এজেন্ট,
দেখেন আমার এজেন্টের ভেতরে আমি যদি একটু বাইরে যদি বের হয়ে আসি, এই যে আমার এজেন্টের ভিতরে দেখেন এখন গ্রক নামের একটা চ্যাট মডেল ইন্টিগ্রেটেড হয়ে গেছে। জোস না? একদম সহজ, পানির মতো সহজ। জাস্ট এখান থেকে আমার এপিআই কিটা নিয়ে এসে এই জায়গার মধ্যে বসায় দেওয়া লাগবে। ওকে, তো এবার আমাদের তো আমরা বুঝতে পারছি যে গ্রক চ্যাট মডেল আমাদের ইন্ট্রোডিউস হয়ে গেছে, এখানে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তারপর একটা যে ছোট্ট একটা কাজ করি, এই যে গ্রক চ্যাট মডেল এটার ভিতরে যদি আমি যদি একটু ক্লিক করি, তাহলে দেখবেন ক্রেডেনশিয়াল তো আমি অ্যাড করে ফেলছি, এখানে মডেল নামে একটা অপশন শো করতেছে। এই মডেল নেম যদি আপনি যদি সিলেক্ট করেন, দেখবেন আপনাকে বিভিন্ন রকমের মডেল সে আসলে সাজেস্ট করতেছে। সো এর মধ্যে কোন মডেলটা কখন ভালো পারফর্ম করে এটা ডিপেন্ড করতেছে আপনি কি টাইপের কাজ করতে চাচ্ছেন। বাট ওভারঅল যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আমি বলবো যে লামা 3.3 70 বিলিয়ন ভার্সেটাইল যে মডেলটা আছে, এটা একটা ফ্রি মডেল, এটা খুব ভালো একটা পারফরম্যান্স আপনাকে দিবে। সো এই জন্য আমরা লামা 3.3 70 বিলিয়ন ভার্সেটাইল এই মডেলটা সিলেক্ট করলাম। কেন সিলেক্ট করছি? কারণ আমি বলেছি সেজন্য। মেইন কথা হচ্ছে এটা আমরা এক্সপেরিয়েন্স করে করে দেখছি যে এই মডেলটা সবচেয়ে ভালো পারফর্ম করে। ঠিক আছে, এবার আমি যদি বের করে নিই, তাহলে আমার যে এই যে এআই এজেন্ট, সেই এজেন্টের মধ্যে আমার একটা গ্রক চ্যাট মডেল ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তাহলে আমরা শিখে ফেললাম আজকের ক্লাসে, কি শিখলাম? যে একটা ফ্রি এলএলএম কিভাবে আমরা আমাদের এজেন্টের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই ভিডিওতে আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা সিম্পল চ্যাটবট বানাবো ইনশাআল্লাহ।